জেলখানায় একজন বিএনপি নেতা ফাতেমা বেগমকে কৌতুক করে বলেছিলেন, ফাতেমা, তুমি তো এখন সেলিব্রিটি, এমপি ইলেকশন করলে তো অনায়াসেই পাশ করে যাবা, ভোট করবা নাকি? প্রশ্নটি শুনে ফাতেমা কোনো উত্তর দেননি, কেবল লজ্জায় মাথা নিচু করেছিলেন। ফাতেমা হয়তো জানতেন না, গত ১.৫ দশকে তিনি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে কোনো এমপির চেয়ার বা বড় পদের চেয়েও মানুষের শ্রদ্ধা অনেক বেশি। ২০১৪ সালের রোড টু ডেমোক্রেসির কথা কি আমাদের মনে আছে? বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যখন রাজপথে নামার ডাক দিলেন, তখন সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আসার কথা ছিল, কিন্তু সেদিন গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক দিয়ে ব্যারিকেড তৈরি করে পথ আগলে রাখা হয়েছিল। সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তে সাংবাদিকরা যখন ঘিরে ধরলেন, তখন দেখা গিয়েছিল এক ক্ষুব্ধ ও প্রতিবাদী খালেদা জিয়াকে। তার কণ্ঠে ছিল বজ্রকঠিন তেজ। সেই দিন হাজার হাজার নেতাকর্মীর অনুপস্থিতিতেও ম্যাডাম জিয়ার পাশে হাত ধরে দাঁড়িয়েছিলেন এই ফাতেমা। সেই হাতটি ছিল নির্ভরতার, সেই হাতটি ছিল কোনো অবস্থাতেই ছেড়ে না যাওয়ার অঙ্গীকার। ফাতেমার জীবনযুদ্ধ শুরু হয়েছিল একদম শূন্য থেকে। ২০০৮ সালে ভোলার সদর উপজেলায় স্বামী মারা যাওয়ার পর জীবন বাঁচাতে ২ সন্তানকে রেখে তিনি ঢাকায় আসেন। ২০০৯ সালে তিনি বেগম খালেদা জিয়ার গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। একজন সাধারণ কর্মী হিসেবে যাত্রা শুরু করলেও অচিরেই তিনি হয়ে ওঠেন ম্যাডাম জিয়ার ছায়ার মতো। পৃথিবীর ইতিহাসে একজন নেত্রীর জন্য একজন কর্মীর ত্যাগের অনেক ঘটনা থাকতে পারে, কিন্তু ফাতেমার ত্যাগের কোনো তুলনা নেই। ২০১৮ সালে বেগম জিয়াকে যখন কারাগারে পাঠানো হয়, তখন ফাতেমা চাইলেন প্রিয় নেত্রীর সাথে তিনিও কারাগারে যাবেন। আদালতের অনুমতি নিয়ে তিনি স্বেচ্ছায় কারাবরণ করেন। টাকার বিনিময়ে কাজ করা যায়, কিন্তু কেউ ভালোবেসে জেল খাটতে রাজি হয় না। ফাতেমা তা করে দেখিয়েছিলেন। আমাদের মনে কি পড়ে সেই করোনার দিনগুলোর কথা, যখন সন্তানরা ভয়ে তাদের মা বাবার লাশ ফেলে পালিয়ে যেত? সেই সময় টানা ৫১ দিন করোনা আক্রান্ত খালেদা জিয়ার পাশে আঠার মতো লেগেছিলেন ফাতেমা। জীবনের ঝুঁকি নিয়ে হাসি মুখে তিনি সেবা দিয়ে গেছেন। এমনকি ফ্যাসিস্ট শাসনের অবসানের পর যখন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেলেন, ফাতেমা সেখানেও ছিলেন তার অবিচল ছায়াসঙ্গী। ম্যাডাম জিয়ার শেষ বিদায় আজ লক্ষ লক্ষ জনতার ভিড়, কিন্তু সত্য বড় নিষ্ঠুর। এই জনসমুদ্রের অনেকেই রোড টু ডেমোক্রেসির সেই বিপদের দিনে ছিলেন না, কিন্তু সেদিন যিনি পাশে ছিলেন সেই ফাতেমাকে আজও দেখা গেল কফিনের পাশে। একই রকম নির্লিপ্ত, একই রকম নিভৃতচারী। প্রিয় মানুষকে হারানোর শোক হয়তো তাকে স্তব্ধ করে দিয়েছে। মানুষের বড় দুর্দিন হল তার দুঃসময়। সুসময় তো অনেকেই পাশে থাকে, হাত মেলায়, মিছিল করে, কিন্তু দুঃসময় পাশে থাকে কেবল ফাতেমারা। ফাতেমা নামের অর্থ মহীয়সী, কাজেও তিনি সেটি প্রমাণ করেছেন। পৃথিবী বড় অদ্ভুত, মানুষের ত্যাগ মানুষ খুব দ্রুত ভুলে যায়। বিএনপি বা তারেক রহমান ভবিষ্যতে ফাতেমার খোঁজ রাখবেন কিনা তা সময়ই বলে দেবে, তবে এটি নিশ্চিত যে এই ফাতেমা তার বাকিটা জীবন নিভৃতে ম্যাডাম জিয়ার স্মৃতির জন্য চোখের পানি ফেলবেন। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাসের কোনো তালিকা